আসসালামু আলাইকুম। ইতালির ভিসা পেতে বাড়তি অর্থের প্রয়োজন নেই, পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ইতালিতে অভিবাসনের জন্য আগ্রহীদের কেবলমাত্র সরকারি কনসুলার ও প্রশাসনিক ফি ছাড়া অন্য কিছু পরিশোধের প্রয়োজন নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার 11ই আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, ইতালি সরকার পুলিসি ডিক্রি কর্মসূচির অধীনে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে মৌসুমি ও অমৌসুমি খাতে কর্মী নিয়োগ করে থাকে। 8 বছর বন্ধ থাকার পর 2022 সাল থেকে বাংলাদেশ পুনরায় এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য ইতালিতে নতুন করে মৌসুমি কাজে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে ঢাকাস্থ ইতালীয় দূতাবাসে ভিসার জন্য আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ইতালির দূতাবাসে মুলতবি থাকা নুলা ওস্তা তথা ওয়ার্ক পারমিটগুলোর দ্রুত নিষ্পত্তির বিষয়টি দুই পক্ষই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বছরের মে মাসের প্রথম দিকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তিদোসির সফরসহ ইতালির রাষ্ট্রদূত এবং সফররত ইতালির কর্তৃপক্ষের সঙ্গে সব বৈঠকে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অমীমাংসিত ভিসা আবেদন প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রতা নিরসনে তাদের সরকারের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ইতালীয় দূতাবাসের তথ্য অনুযায়ী 2024 সালে ইতালির সরকার ল ডিক্রি নম্বর 145 জারি করে। এর আওতায় গত বছর 22 অক্টোবরের আগে ইস্যুকৃত সব ওয়ার্ক পারমিট স্থগিত করা হয়। এই নতুন আইনের বিধান অনুযায়ী কেবল প্রাদেশিক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষেই ঢাকাস্থ ইতালীয় দূতাবাস ভিসা অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নিতে পারে। ফলে স্থানীয় ইতালি দূতাবাস জমে থাকা ভিসা অনুমোদনের জন্য প্রাদেশিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে থাকে, যা সময় সাপেক্ষ। তা সত্ত্বেও ইতিমধ্যে তারা প্রায় 40,000 মুলতবি আবেদনের মধ্যে 8,000-এর বেশি আবেদন নিষ্পত্তি করেছে। তাছাড়া আরও প্রায় 20,000 সম্ভাব্য আবেদনকারীর ওয়ার্ক পারমিট এবং এ সম্পর্কিত ভিসা প্রক্রিয়াকরণের যাচাই বাছাইয়ের কাজ শীঘ্রই শুরু হওয়ার কথা রয়েছে। 2024 সালের 22 অক্টোবরের পর থেকে ইস্যুকৃত ওয়ার্ক পারমিট কোনো স্থগিতাদেশ না থাকায় 2025 সালের ফ্লুসি ডিক্রি আওতায় ওই তারিখের পরে যারা আবেদন করেছে তাদের মধ্যে কয়েক শত বাংলাদেশি অভিবাসী ইতিমধ্যে ভিসা পেয়েছেন। আগামী মাসগুলোতে আরও অনেকে পাবেন বলে আশা করা যাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোমস্থ বাংলাদেশ দূতাবাস কার্যক্রমে যথাক্রমে ঢাকাস্থ ইতালির দূতাবাস ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। ফলশ্রুতিতে ইতালি দূতাবাস ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে জনবল বৃদ্ধি করেছে। তবে এক বা একাধিক অসাধু চক্রের মাধ্যমে জাল ওয়ার্ক পারমিট এবং নকল নথিপত্র জমা পড়ায় আবেদনগুলোর যাচাই বাছাই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যে ইতালিতে এ সংক্রান্ত একাধিক ফৌজদারি তদন্ত চলমান রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতালিতে অভিবাসনের জন্য আগ্রহীদের কেবলমাত্র সরকারি কনসুলার ও প্রশাসনিক ফি ছাড়া অন্য কিছু পরিশোধের প্রয়োজন নেই। যারা অসাধু ব্যক্তিদের কাছে উল্লিখিত ফি ছাড়াও লাখ লাখ টাকা পরিশোধ করছেন তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে এই অর্থ ভিসা প্রক্রিয়াকে দুর্নীতির মাধ্যমে প্রভাবিত করার জন্য ব্যবহৃত হতে পারে, যার ফলে তাদের ভিসা বাতিল হতে পারে। এমনকি আইনি জটিলতাও দেখা দিতে পারে। এর ফলে সঠিক কাগজপত্র জমা দিয়েছেন বা দেবেন এমন আবেদনকারীর কাগজপত্র বাছাই করতেই দীর্ঘ সময় লাগছে বা লাগতে পারে। এর দরুন ভিসা দিতে বিলম্ব ঘটতে পারে এবং ঘটাতেও পারে। অন্যদিকে গত 6 মে বাংলাদেশ ও ইতালির মধ্যে অভিবাসন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বৈধ উপায়ে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে।
অনিয়মিত অভিবাসনের নিয়ন্ত্রণের পথ সুগম হয়েছে। এই চুক্তি বাংলাদেশ থেকে নিয়মিতভাবে ইতালিতে উল্লেখযোগ্য কর্মী পাঠানোর দ্বারা উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে। ইতালিতে কর্মী হিসেবে যেতে আগ্রহী অথবা ইতিমধ্যে লুনাওস্ত প্রাপ্য প্রার্থীদের উদ্দেশ্য জানানো যাচ্ছে যে ভিসা প্রক্রিয়ার পরবর্তী ধাপ এবং ইতালি সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অনুগ্রহপূর্বক ধৈর্য ধারণ করা অনিবার্য। এ প্রক্রিয়া একটি সশস্ত্র প্রশাসনিক পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যার প্রতি আমাদের আস্থা রাখা প্রয়োজন। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিওটি বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।